মেসেজ পাঠিয়েছেন যে হুজুর যারা নামাজ পড়ে না তাদের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা। স্পষ্ট কথা বলছি, হ্যাঁ আপনার জায়েজ একটা জিনিস আর সুন্নাত উত্তম এটা আর একটা জিনিস। বেনামাজের সাথে ভাগ দিলে আপনার এটা জায়েজ আছে, কিন্তু এটা উত্তম হবে না। উত্তম হবে আপনি একা একা দেবেন, যদি সামর্থ্য থাকে গরু দেন, সামর্থ্য থাকে ছাগল দেন, একা একা দেওয়া এটাই উত্তম। ভাগে কোরবানি দিলে হবে না তা না, জায়েজ আছে, কিন্তু জায়েজ আর সুন্নাত এক জিনিস না। ভালো করে মনে রাখবেন, আবার প্যাচ লাগিয়েন না চার দোকানে বসে। জায়েজ এক জিনিস, সুন্নাত বলেন বলেন, জায়েজ এক জিনিস, সুন্নাত জায়েজ আছে ওইটা, কিন্তু ওটা সুন্নাত না। এই যে সন্তান হওয়ার পর 7 দিনে তার আকিকা দেওয়া এটা সুন্নাত, কিন্তু জীবনের যে কোনো সময় দিলে আদায় হবে এটা সুন্নাত না, এটা জায়েজ। কথা বোঝা গেছে? এখন মনে করেন এই ভাই উনি থাকে বিদেশে, সন্তান হয়েছে, উনি চলে গেছে মাসখানিক আগে। এখন যদি ওনার পরিবার মনে করে 7 দিনে কেবল গেল ওর বাবা, এখন দেব না, অন্তত 2 বছর পরে দেব যখন আসবে। আরে ভাই 7 দিনে আকিকা দেওয়া এটা সুন্নাত, কিন্তু বাবা থাকা সুন্নাত না। বাবা থাকা কি সুন্নাত? তাহলে আপনার বাবার জন্য আপনি সুন্নাতটা মার দেবেন কেন? হ্যাঁ জায়েজ আছে, জায়েজ একটা জিনিস, সুন্নাত আর একটা জিনিস। আমার আল্লাহ পাক এমন ভাবে আয়াত সাজিয়েছেন, যেহেতু নামাজের কথা আগে দিয়েছেন। সাতক্ষীরাবাসী জীবনে নামাজটা যদি আপনার না থাকে, পরের জিনিস নেওয়ার জন্য আল্লাহ বসে নেই। এই জন্য বেনামাজির সাথে জেনে শুনে ভাগ দেবেন না। আপনি নামাজি মানুষ খুঁজবেন দরকার হয়, আর বেনামাজি যারা তারা আলাদা আলাদা। বেনামাজি একসাথে কোরবানি দিক না, না এটাই এদের নিয়ম। এই যে আজকের আয়াতে এটাই আছে। আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে তাকান, আমি এই শিক্ষাটা নেওয়ার জন্য আসছিলাম। সূরা মায়েদার 27 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, অতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। হে নবী আপনি তেলাওয়াত করে শোনান আদম আলাইহিস সালামের 2 সন্তানের কাহিনী। আপনার উম্মতের কাছে যথাযথভাবে হক আদায় করে যেভাবে পড়ে পড়ে শোনানো দরকার ওইভাবে পড়ে শোনান। কিভাবে? এবার আল্লাহ নিজে শোনাচ্ছেন, এদে করবা করবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। ইজ মানে যখন, করবা পেশ করা হয়েছে, কোরবানান কোরবানি, ফাতুকবিলা মিন আহাদিহিমা কবুল করা হয়েছে তখন তাদের ভেতরে একজনের, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর আর একজনেরটা কবুল হয়নি। এই আয়াতের তাফসিরে আমি পড়েছি, হযরতে আদম নবীর জামানায় কোরবানির সিস্টেম ছিল আমাদের মতো পশু জবাই করে খেয়ে ফেলা না। ওনার জীবনের কোরবানি শরীয়ত ছিল চাটিয়াল এরকম একটা ময়দানে পশু জবাই করে রেখে আসতো। যার টাকা হালাল, যার জীবন চরিত্র সম্পদ হালাল বৈধ, আকাশ থেকে একটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলতো। এলাকার মানুষ বুঝতো এ স্বচ্ছ মানুষ। আর যার টাকা 2 নাম্বার চরিত্র ভালো না, তারটা ওইভাবে পড়ে থাকতো, মানুষ বুঝতো এ 2 নাম্বার, এর সাথে আত্মীয়তাও করা যাবে না। যারা মাঝখানে আমারে ফতোয়া জিজ্ঞাসা করেন যে হুজুর বেনামাজের সাথে কোরবানি করা যায় যাচ্ছে কিনা, এটা যেমন মনে করেন যে না আমার কোরবানি হবে না। কোরবানি কি ফরজ না ওয়াজিব? আরো বলেন বলেন, আরো জোরে বলেন। কোরবানি একটা ওয়াজিব বিষয়, এটা বেনামাজির সাথে আপনি দিতে রাজি না। অথচ বিবাহ কোনো সময় ফরজ, কোনো সময় ওয়াজিব, কোনো সময় সুন্নাত, কোনো সময় মুবাহ, কোনো সময় হারাম। ফরজটা ধরেন, আপনি বিবাহ করা ফরজ, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এই আয়াত অনুযায়ী এই ফরজ কাজটা যখন আপনি করতে যান, আত্মীয়তা ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময়, তখন আর খোঁজও করেন না, দেখেনও না যে আমার এই বিয়া নেই, এই পুত্রবধূ, এই জামাই নামাজি কিনা। আপনার কোরবানির চাইতে এটা আরো গুরুত্বপূর্ণ বিধান না?
কারণ আগে ইসলামের নিয়ম ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল, এরপরে মুস্তাহাব, এরপরে মুবাহ, এরপরে হারাম। নিয়মটা তো একটার পর একটা আলাদা করা। ও যখন ওয়াজিবের ক্ষেত্রে আমল করতে যাচ্ছে যে বেনামাজি, আমি ওর সাথে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল ডাক দিয়ে বলেছে, হাবিল ডাক দিয়ে বলেছে, কাবিল বড় ভাই, আপনারটা কবুল হয়নি, এ দোষ আমার না। আপনার চরিত্র ভালো না, আপনার মাল পবিত্র না, আপনি চাঁদাবাজি করে কোরবানি দিচ্ছেন। এরকম চাঁদাবাজ দেশে নেই? আমি যে একটা হাদিস পড়েছিলাম, হাদিসটা আপনাদের মনে আছে কিনা জানি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له, এদিকে তাকান, মান ইদ্দাআ মা লাইসা লাহু, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ফালাইসা মিন্না, তার প্রথম শাস্তি সে আমার উম্মত না। বলেন, বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে এই 9 মাসে বহু মানুষের চরিত্র এমন ছিল যে জিনিস যার না জোর করে নিজের দায়িত্বে নিয়ে নিয়েছে। এরকম চাঁদাবাজ দেশে নেই না। চাঁদাবাজ নাম শুনলে আবার কিছু মানুষ মনে করে না, ওরা না। আপনার ভেতরে যদি এরকম চরিত্র থাকে, আপনি ওই মাল যার তাকে ফেরত দিয়ে দেবেন, নয়তো আপনি নবীর উম্মত আর নেই। বলেন তো, নবীর উম্মত যদি কেউ না থাকে, ও মরে গেলে জানাজা জায়েজ আছে, কবরে দেওয়া জায়েজ আছে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমি বলবো কেন? আমি মিথ্যা কথা বলবো না? আপনি তো আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই, আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, বিশ্ব নবী জানিয়েছেন সে যেন নিজে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল। ও বাংলার মানুষেরা খুব সাবধান, নামাজ পড়ে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে নাকি শামীম ওসমান 72 রাকাত পুরা সিটা। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ভাই? সর্বোচ্চ 12 রাকাত। 8 রাকাত 12 রাকাত সর্বোচ্চ। আরো শয়তান বলে 72 রাকাত পড়ে। ও জীবনে তাহাজ্জুদই পড়িস কিনা আল্লাহ জানে। এরকম দাহা মিথ্যা কথা বলে বলে মানুষকে ধোকা দিত যে আমি ইসলাম বুঝি না, প্রতিদিন 70-72 রাকাত নামাজ পড়ি। ওরে বাবা, 5 রাকাত 6 রাকাত নামাজ পড়তে গিয়ে আমার হাঁটু ব্যথা হয়ে যায়, আর 72 রাকাত নামাজ পড়ে তো আমার দাদার বয়সী। এই পোড়া মিথ্যার উপরে টিকে ছিল এই মানুষগুলো। আমার ভাইরা, এবার আমার মূল যে কথাটা বলার জন্য আয়াতটা পড়েছিলাম ওইটা চলে এসেছে। একটু খেয়াল করেন। রব্বুল আলামিনের কোরআনে কারিমের এই আয়াতের শেষের দিকে জানিয়ে দিয়েছেন ইন্নার পরে মা দিয়ে। আমি বলছিলাম না, মা শব্দ যদি ইন্নার পরে যোগ হয় বাংলা অর্থ কি দাঁড়ায়? কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, মূলত, হবে এইটাই 33টা অর্থ আছে। আল্লাহ বলেন, হাবিল তখন ডাক দিয়েছে, হ ভাই কাবিল, তোমার চরিত্রের কারণে, তোমার অবৈধ সম্পদের কারণে তোমারটা কবুল হয় না, আমি করব কি? আমাদেরটা কবুল হলেই তোমার রাগ হয়। এই 9 মাসের ভেতরে আমরা যারা প্রমাণ করেছি চরিত্র দিয়ে, কথাবার্তা দিয়ে, ব্যবহার দিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে যে আমরা পারি, তাদের ওপর একটা মানুষের আস্থা অলরেডি এসে গেছে। কিন্তু যারা পারে নাই তারা এখন শুধু মুখের ওপরে জোরে আছে, ওই কাবিলের মতো না। না কি আপনি পেরেছেন? এই যে গরম চলছে, কুষ্টিয়া বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে স্যালাইন, পানি আর শরবত দেওয়া হচ্ছে, আপনার টাকা নেই? বলেন। কালকে আমার সাতক্ষীরা সদরে বালি থাকি, নাম যেন ওই যে লাবসা, ওখানে সফলতার চাবিকাঠির উপরে আলোচনা ছিল। 5টা কর্মসূচি বলেছিলাম, তার ভেতরে 4 নাম্বার ছিল এইটা, আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, আও ইতআমুন জি মাতরাবা, ইয়াউমিন জি মাসগাবা, মাতরাবা, দুইটা, একটা মাসগাবা একটা মাতরাবা। এখানে 2টা শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি। যারা সফল হতে চান, পৃথিবীর ময়দানে মানুষের মন জয় করতে চান, প্রথম নম্বরে আপনাকে অসহায় মানুষের কাছে ছুটে যাওয়া লাগবে। আপনি আগস্টের 5 তারিখের পরে যে ধাক্কা বাংলাদেশে গেল, এই যে ফেনী দিয়ে, দেখেছেন না? টাকাওয়ালা মানুষ দেশে কম ছিল, কেউ তো এগিয়ে যায়নি। আমিরে জামাত এ পর্যন্ত কাপড় তুলে চলে গেছে।
এমনি মানুষের মন তার দিকে আল্লাহ ঝুঁকিয়েছে। পৃথিবী বিমুখ হয়ে যায় মানুষ, যখন দুনিয়া বিমুখ হয়ে যায় তখন সূক্ষ্ম কিছু জিনিস আল্লাহ তার ভেতরে ঢেলে দেয়, যেটা আমিরে জামাতকে আল্লাহ দিয়েছেন। সাংবাদিক প্রশ্ন করেছিল, বাংলাদেশ জামাত ইসলামী এত বড় জনপ্রিয় দল, তাহলে আজ পর্যন্ত ক্ষমতা আসতে পারে নাই কেন? উনি জবাব দিয়েছিলেন, আজান দেয় মুয়াজ্জিন, সবাই নামাজে আসে, এ দোষ কি মুয়াজ্জিনের? বলেন বলেন। আরে ভাই, আজান তো আমি মন থেকেই দিচ্ছি, এখন আপনি নামাজে না আসলেও দোষ তো আপনার। কথা বলেন না কেন? এখানে দুনিয়াদার হয়ে গেলে আপনার থেকে মানুষের মন আল্লাহ উঠিয়ে নেবে, কিন্তু যখন দুনিয়া বিমুখ হয়ে যাবেন, দুনিয়ার প্রতি আপনার আকর্ষণ বিকর্ষণে পরিণত হবে, তখন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনার প্রতি আলাদা একটা মহব্বত এবং সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান আল্লাহ আপনার ভেতরে ঢেলে দেবে। জীবনে কল্পনা করতে পেরেছেন যে এরকম একটা উত্তর দেওয়া যায়? যে তাই তো আমার কাছে বললো, আমি বলতে পারতাম না যে এত জনপ্রিয় দল আপনারা, এত মানুষ এই দেশে এত ভালোবাসে আপনাদের, ডাক দিলে হাজার হাজার মানুষ এক জায়গায়, ক্ষমতায় যেতে পারেন না কেন? দোষ কি আমাদের না যারা আসে না তাদের? আমি তো মন থেকেই ডাক দিয়েছি কোরআনের বিধানের দিকে। বলেন তো, বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা মিথ্যা তহমত এতদিন যারা দিয়েছে, যাদের আকীদা ঠিক নেই। বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। কথা বলেন না কেন? কিন্তু নারী কমিশনের ওর 3 নাম্বার পয়েন্টে আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়েছি। ওর 3 নাম্বার পয়েন্টে ওরা লিখেছে, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কোরআনের একেবারে ডাইরেক্ট বিরুদ্ধে, সূরা আরাফের 54 নাম্বার আয়াতের বিরুদ্ধে। আলাহুল খালকু ওয়াল আমর। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি নাম ধরে বলছি ওপেন ভাবে, আপনার রাগ হলে হোক, এদের আকীদা হচ্ছে জমিন আল্লাহর, আইন চলবে। এর বাইরে যদি কারো আকীদা থাকে, এখানে জামাত ইসলামের যদি কেউ থাকেন, আপনার দল আমি আর করব না। কেউ যদি বলতে পারেন যে না জমিন আল্লাহর, এখানে আইন চলবে আমার বাবার, আমি আপনার সাথে নেই। এই কথা বললেন না কেন ভাই? মানুষের মন জয় করার জন্য আল্লাহ 5টা জিনিস দিয়েছেন সূরা বালাদে। একটু ভালো করে নিজেরা পড়বেন, মিলাবেন। এমনি এমনি মানুষের মন এদিকে ঝুঁকে যায়। যারা অসহায়, দরিদ্র, ধোলামলিন, এই মানুষগুলোর কাছে যারা এগিয়ে যায় এবং নিকট আত্মীয় স্বজনের যারা খোঁজ খবর রাখে, ইয়াতীমানজা মাকরাবা, গরীব থেকে এসেছে। ইয়াতীম মানে অসহায়, মিসকিন, মা বাবা নেই, যারা এই দুর্বল মানুষের কাছে যারা নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখে, একামতে দিন এই দেশে যারা প্রতিষ্ঠা করতে চায়, আপনি দেখবেন এই গুণগুলো তাদের ভেতরে আছে। নিজে না খেয়ে মরবো, কিন্তু অন্যকে অগ্রাধিকার দেওয়া লাগবে। কথা বলেন, কথা বলেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রব্বুল আলামিন বলেন, তাদের নিজেদের প্রয়োজন থাকার পরেও তারা অন্যকে অগ্রাধিকার দেয়। এরকম মন আমি সবাইকে দেই না, দেই শুধু তাদের আদিল লাতিন আলাল মুমিনিনা আইসাতিন আলাল কাফিরিন। যে মানুষগুলো এই পৃথিবীতে নিজেদের প্রতি রহমদিল, কিন্তু কাফেরদের প্রতি কঠোর। এই দেশে কত কিছু হয়ে যাচ্ছে, তাকান, কত কিছু আমাদের বিপক্ষে বলা হয়, কিন্তু আমরা নিজেদের ভেতরে খুব অটুট আছি। অন্যের ব্যাপারে, বিশেষ করে কাফেরদের কোনো সিদ্ধান্ত, নারী নীতির নামে যতগুলো আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে তহমত দিয়েছে, এই বাংলাদেশে সবচাইতে বেশি প্রতিবাদ করেছে একামতে দিনের লোকজন। অন্য জনও করেছে, কিন্তু এদের প্রতিবাদটা সবচাইতে বেশি জোরালো, কারণ ভয় পায় বাতিলরা এদেরকেই। ওরা জানে বাকিগুলো যা আছে ওদের 100 কথা, কিন্তু এদের এক কথার সমান। ফাত্তাবিউস সিরাতাল আযম, হাদিস মুসলিম শরীফ। এদিকে তাকান, নবীজি বলেন, যেই দলের দ্বারা ইসলাম কায়েম তাড়াতাড়ি সম্ভব, ফাত্তাবিউস সিরাতাল আযম, তাহলে তোমাদের উচিত হবে ওই দলকে সমর্থন করে জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া। এখন আমি বিবেকের ওপরে ছেড়ে দিলাম, দুনিয়ার যে কোনো জিনিস কবুল হতে হলে জোর করে হয় না। ওই কাবিলের মতো জোর জবরদস্তি দিয়ে, চাপাবাজি দিয়ে হবে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। পৃথিবীতে যারা মুত্তাকি, আল্লাহ শুধুমাত্র তাদেরটাই কবুল করবেন। এখন মুত্তাকি কি? এটা খাওয়া লাগে না কিনা লাগে?
বাংলাদেশে বহু মানুষ মোত্তাকি শুধু পোশাকে লেবাসের দিকে তাকিয়ে মনে করে এটা মোত্তাকির সংজ্ঞা। বিশাল জুব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় দেওয়া আছে, হাতে তসবিহ আছে, এই পোশাকে লেবাসে আমরা তাকওয়া খুঁজে বেড়াই। তাকওয়া কি এটা অনেকেই আমরা এখনো পর্যন্ত বাস্তবে জানি না। তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? যোগ্যতা অর্জন করা লাগবে আপনাকে। আজ বাংলাদেশে প্রতিটি সেক্টর, মসজিদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত চালানোর যোগ্যতা এই দেশে কোন দলের আছে সঠিকভাবে আপনি বলেন? আপনি যেই দলের পাবেন সেই দলে আপনি যান, আমাকেও নিয়ে চলেন, আমি যাব। কারণ আমি হাদিসটা 100 ভাগ বিশ্বাস করি।